বাজারের থলেটা রান্নাঘরের সামনে রাখতে রাখতে রজতবাবু কলিকে বললেন, আজ বাজারে ভালো চিংড়ি উঠেছিল বৌমা, তুমি খুব ভালোবাসো তাই আনলাম তোমার জন্য। সব দিন তো আর চিংড়ি ওঠে না, জমিয়ে মালাইকারি করো দেখি তো। তোমাকে যখন দেখতে গিয়েছিলাম তখন তোমার বাবা আমাকে বলেছিলেন মেয়েটা খুব ভালোবাসে চিংড়ির মালাইকারি। সেদিন খাওয়ার জন্য আর ডাকতে হয় না ওর মাকে। হাত পা ধুয়ে রজতবাবু কলিকে এক কাপ চা দিতে বললেন। ঠাকুরঘর থেকে কলির শাশুড়ি মমতা দেবী বেরিয়ে এসে একটু উচ্চস্বরে বললেন, আজ তো তোমার আর বাবুর নিমন্ত্রণ আছে ও পাড়ার মিত্তিরদের বাড়ি। আজ আর মালাইকারি করতে হবে না বৌমা, মাছগুলো ধুয়ে বেছে ফ্রিজে তুলে রাখো। আরে আমরা খাবো না বলে মালাইকারি হবে না, এটা কোনো কথা হলো? তোমরা খাবে, আমরা তো নিমন্ত্রণ বাড়িতে ভালো মন্দ খাবই। বৌমার প্রিয় মাছ নিজের জন্য রান্না করবে, সত্যি তুমি পারো বটে। তুমি থামো তো, বাড়ির বেটা ছেলেরা না খেলে আমাদের কি ভালো লাগে খেতে? আর নিজেদের জন্য ইচ্ছাও করে না অত রান্না করতে। আমি আর বৌমা দুটো যা হোক ফুটিয়ে নেব। বলতে বলতে কলির শাশুড়ি রান্নাঘরে ঢুকে থলেতে উঁকি দিলেন। চিংড়ি মাছগুলো দেখেই কলির মনটা খুব আনন্দ হয়েছিল, কিন্তু শাশুড়ি মায়ের কথা শুনে শ্বশুরমশাইকে বলল, থাক বাবা, কাল করব, সকলে একসাথে খাবো আমরা। রজতবাবুও ছাড়বার পাত্র নন, তিনিও গলা উঁচিয়ে গিন্নিকে শুনিয়ে শুনিয়ে বলেন, কাল নয় আজই রান্না করবে বৌমা, আমি নারকোল ফাটিয়ে কুড়ে দিচ্ছি। কলির শাশুড়ি গজগজ করতে করতে, যত সব আদিক্ষেতা, কি মহাভারত অশুদ্ধ হতো শুনি, কাল রান্না হলে, ঘরে চলে গেলেন। শাশুড়িমা ঘরে চলে গেলে কলিকে কাছে ডেকে বসালেন রজতবাবু। বললেন, শোনো মা, সবে বিয়ে হয়ে এসেছ, সারাটা জীবন পড়ে আছে। আমরা ছেলেরা রোজগার করলেও তোমরা সংসারকে সুন্দর করে গড়ে তোলো নিজের হাতে। কিন্তু মেয়েদেরই এক দোষ, সকলের জন্য ভাবে কিন্তু নিজের জন্য ভাবে না। বাড়ির ছেলেরা বাড়ি না থাকলে তারা ঠিকমতো খাওয়া দাওয়াও করে না, আমি জানি, আমার মাকেও দেখেছি, ঠিক তোমার শাশুড়ির মতোই। একটু থেমে আবার বললেন, নিজের জন্য ভাবতে শেখো, বুঝলে? সংসারে যা হচ্ছে সেটা তোমার পছন্দের নাও হতে পারে, সে খাবার হোক বা অন্য কিছু। প্রতিবাদ করতে শেখো, অন্যের পছন্দ কেন নিজের ঘাড়ে নেবে? যদি নিজের জন্য না ভাবতে বা কিছু করতে পারো, দেখবে সারা জীবন আফসোস করতে হবে। কলি হা করে শ্বশুরমশাইয়ের কথাগুলো শুনে যাচ্ছিল। এবার দাও দেখি একটা নারকেল বের করে, একটু হেল্প করে দিই তোমায়। কলি মনে মনে খুব খুশি হয়ে, বাবা, আপনার কথা আমি সারা জীবন মনে রাখব বলেই ঢিপ করে একটা প্রণাম করে নিল।